আসছে আমরা আজকে অনুপাত সমানুপাত চ্যাপ্টার রেশিও অ্যান্ড প্রপোর্শন, যেটা তোমাদের সিলেবাসে চ্যাপ্টার 5 নম্বর অধ্যায়। এর প্রাথমিক কয়েকটা ধারণা আমি একটু পরিষ্কার করে নিই তোমাদের কাছে, তারপরে আমরা চ্যাপ্টারে আসবো এবং আমার মনে হয় চ্যাপ্টার শেষ করা পর্যন্ত তোমাদের কোনো অসুবিধা হবে না। তো অনুপাত যে ব্যাপারটা আগে সেটা একটু হয়ে যাক। দুটো সমজাতীয় রাশির মধ্যে একটা অপরটার চেয়ে কত গুণ বেশি এটা বোঝানোর জন্য আমরা যে চিহ্ন ব্যবহার করি সেটাই হলো অনুপাতের চিহ্ন। যেমন মনে করো 5 কেজি এবং 6 কেজি, এই যে ব্যাপারটা, বা মনে করো 5 কেজি এবং 10 কেজি, এর মাঝখানে যদি আমরা অনুপাতের চিহ্ন দিই তার মানে বোঝানো যাচ্ছে যে এর চেয়ে এটা দ্বিগুণ। এইটা যদি আমরা কাটাকাটি করি তাহলে কেজি কেজি কেটে যাবে, 5 দুগুণে 10, 5 একে 5, 1:2। তার মানে এর চেয়ে এ দ্বিগুণ, এটা সহজেই বোঝানো গেল। এবং এটা হলো অনুপাত, এবং অনুপাতের সবসময় সমজাতীয় সংখ্যার মধ্যে অনুপাত হয়। মনে করো কেজি আছে এদিকে আর মিটার আছে এদিকে, কখনো তারা অনুপাত হবে না। অনুপাত হতে গেলে হয় দুটোই কেজি হতে পারে, নাহলে দুটোই মিটার হতে হবে। তাতে এককগুলো কেটে যায়, ইউনিটগুলো কেটে যায়, যার জন্যে কোনো অনুপাতে কখনো একক হয় না, সবসময় অনুপাত এককবিহীন হয়। এটা একটা প্রিলিমিনারি বিষয়। তাছাড়া অনুপাতের আরও কয়েকটা বিষয়, যেমন অনুপাতের এই যে সামনের অংশটা, এটাকে আমরা পূর্বপদ বলবো, আর এই যে পরের অংশটা এটাকে আমরা উত্তরপদ বলবো। এরপরে একটু গুরু অনুপাতে আসা যাক। অনেক সময় দেখবে গুরু অনুপাতের কোনো কথা বলে। গুরু অনুপাত মানে হলো যার পূর্বপদটা বড় হবে, উত্তর পদটা ছোট হবে, এইটা হচ্ছে গুরু অনুপাত। খুব সাদামাটা বিষয়। আরেকটা হচ্ছে লঘু অনুপাত। লঘু অনুপাত মানে হচ্ছে, বুঝতেই পারছো, পূর্ব পদটা ছোট হবে, উত্তর পদটা বড় হবে, এটা হয়ে গেল লঘু অনুপাত। আরেকটা হচ্ছে যদি দুটো অনুপাত সমান হয় তাহলে সেটা হচ্ছে সাম্যানুপাত, এটাকে আমরা সাম্যানুপাত বলবো। এই হলো প্রাথমিক কটা বিষয়। এরপর আমরা তাছাড়া আরেকটা কথা বলে রাখি, ব্যস্ত অনুপাত। ব্যস্ত অনুপাত ব্যস্ত অনুপাত মানে হলো এক কথায় উল্টো। যেমন 5:7, এর যদি ব্যস্ত অনুপাত বলে তাহলে তুমি লিখবে 7:5, বাস এইটুকু, উল্টে যাবে, উত্তরটা পূর্ব, পূর্বটা উত্তর পদ হয়ে যাবে, ব্যস্ত অনুপাত। আরেকটা হচ্ছে যৌগিক অনুপাত। যৌগিক অনুপাতটা একটু বুঝিয়ে নিই আমি। এরপর আরেকটা আসছে মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত। মিশ্র বা যৌগিক অনুপাত, এক্ষেত্রে কি মনে করো দুটো অনুপাত আছে, 5:6, আরেকটা হচ্ছে 3:2। মিশ্র বা যৌগিক অনুপাত কাকে বলে না, প্রথম পদের সঙ্গে প্রথম পদের গুণ, 5:3, উত্তর পদের সঙ্গে উত্তর পদের গুণ, 6:2। বাস 3×5 = 15, 6×2 = 12। এইটা হয়ে গেল মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত। মোটামুটি এই জিনিসগুলো আমাদেরকে প্রাথমিকভাবে জানতে হবে। শুরু করছি আমরা চ্যাপ্টারে। আচ্ছা, শুরু করছি আমরা কোষে দেখি 5.1। প্রথম প্রশ্ন, 4 মাস এবং 1 বছর 6 মাস অনুপাত করার সময় প্রশ্ন যেগুলো বলেছে যে অনুপাতে প্রকাশ করি এবং অনুপাতগুলি সামান্যপাত, লঘু অনুপাত না গুরু অনুপাত, কি হবে প্রমাণ করতে বলেছে, প্রকাশ করতে বলেছে। তো তুমি কোনো অঙ্কই দুটো আলাদা ইউনিটে করতে পারবে না। একটা মাস আছে, একটা বছর মাস আছে, এরকম চলবে না। তোমাকে আগেও বলেছি যে দুটো সেম অনুপাত তুমি নিয়ে আসবে। তাহলে আমরা শুরু করছি। এটা 4 মাস আছে, 4 মাস থাক। এরপরে যেটা দিয়েছে 1 বছর 6 মাস, এটাকে তুমি একটু ঠিক করে নাও, বছরটাকে মাস করো,
বছরকে মাস করলে 12 দিয়ে গুণ করতে হয়, 12 মাসে 1 বছর হয়, প্লাস মাসটাকে গুণ করে দাও। এত 12 একে 12 প্লাস 6 সমান 18 মাস। এরপর তাহলে প্রথম এককটা 6 মাস 4 মাস আছে এবং দ্বিতীয় ইউনিটটা হলো 18 মাস। এরপর তুমি এদের অনুপাত করে দাও। তাহলে এদের অনুপাতটা যদি তুমি করো তাহলে 4:18 কাটাকাটি করে নিয়ে যাবে একটু। 2 2 এ 4 2 9 18 2:9। আর কি বলেছে এটা কি অনুপাত বলে? তাহলে তুমি দেখে নাও, প্রথমে ছোট আছে তার মানে লঘু অনুপাত। এটা হচ্ছে লঘু অনুপাত। বাস 1 নম্বরে শেষ। আসছে আমরা 2 নম্বর প্রশ্ন। 75 পয়সা 1 টাকা 25 পয়সা। তাহলে দুটো একককে তুমি সেম করে নাও। এটা 75 পয়সা ঠিকই আছে, 1 টাকা 25 পয়সাটাকে আমরা একটু ঠিক করে নিই। 1 টাকা 25 পয়সা। টাকাকে পয়সা করতে গেলে 100 দিয়ে গুণ করতে হয় আর যুক্ত যেটা আছে 25। তাহলে 100 একে 100 প্লাস 25 সমান 125 পয়সা। তাহলে দেখো 75 পয়সা আর 125 পয়সা। এবার অনুপাতে নিয়ে চলে আসছি। 25 3 এ 75, 25 5 এ 5 চিসাং 125, 3:5। লঘু গুরু কি বলে দেখে নাও, প্রথমে ছোট তাহলে এও লঘু বাবা লঘু অনুপাত। ক্লিয়ার? আসছি 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্নে আসছি আমরা 60 সেমি 0.6 মিটার। তাহলে এটা তো সেন্টিমিটার আছে, তুমি ছেড়ে দাও, এটাকে একটু মিটার করে নেওয়া যায়। 0.6 মিটার সমান কত সেমি? একটু বুঝবে ঠিক করে। মিটার থেকে তোমাকে সেন্টিমিটারে যেতে হবে। তাহলে তোমাকে আগে ছকটা ভেবে নিতে হবে। মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার। মিটার, ডেসি, সেন্টি। আছো কোথায়, যাবে কোথায়? আছো কোথায়? মিটারে, তার মানে এইখানে। আর যাবে কোথায়? সেন্টিমিটারে, তার মানে এইখানে। ক ঘর আর কোন দিকে? যেখানে আছো ওটা ধরতে নেই, তারপরে যেটা আছো ওটা বাদ দিয়ে 1 ঘর 2 ঘর, 2 ঘর পিছিয়ে যাবে, তার মানে দশমিকটাকে 2 ঘর পিছিয়ে দাও। তাহলে এইখানে আছে তুমি দশমিক 2 ঘর পিছিয়ে যাবে। এই হলো 1 ঘর পিছিয়ে গেল, আর একটা ঘর পেছানোর জন্য গোল্লা দিলে এই হলো 2টা ঘর। তুমি দেখে নাও দশমিক এখানে ছিল, 2 ঘর দশমিক সংখ্যা 2 ঘর পিছাবে, তুমিও দশমিককে 2 ঘর পিছিয়ে যাও, 1 ঘর 2 ঘর, তার মানে ডেসিমেলটা এখানে চলে গেল। দেখে নাও 2 ঘর দশমিক পিছিয়ে গেল। আর সামনে শূন্যের কোনো দাম নাই, একা আর বোকা, ওকে কেটে দাও। এতএব 60, আর শেষে দশমিকেরও কোনো দাম নাই, যার জন্য আসলে ওটাও উঠে যায়, আসলে 60 সেমি। এতএব এটাও 60 সেমি, এটাও 60 সেমি, কেটে গেল। তাহলে কত হলো? 1:1। আর দুটো যদি একই হয় তাহলে আমরা কি বলবো? সামান্যপাত। বাস হয়ে গেল এটা। আচ্ছা 4 প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন আসছি 1.2 কিগ্রা আর 60 গ্রাম। তাহলে সবসময় বড় থেকে ছোট এককের দিকে যাবে, এটা বেটার পলিসি। তাহলে 1.2 কিগ্রা তাকে তুমি কি করবে? গ্রাম করবে। আমি এদিকে লিখলাম গ্রাম, নিয়ম একই চলুক। কিগ্রা থেকে গ্রাম, ছকটা করে নাও একটু। কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম। কিলো, হেক্টো, ডেকা, গ্রাম। দেখে নাও কিলো, হেক্টো, ডেকা, গ্রাম। আছো কোথায়? কিগ্রা। যাবে কোথায়? গ্রাম। তাহলে আছো কোথায়? কিগ্রা, মানে এখানে আছো। আর যাবে কোথায়? গ্রামে। ক ঘর পিছিয়ে যাচ্ছ তুমি? যেটা আছো ওটা ধরতে নেই। 1 2 3, 3 ঘর পেছবে। তাহলে তুমি এখানেও 3 ঘর দশমিকটাকে পিছিয়ে নাও, ডেসিমেল 3 ঘর পেছবে। এই 1 ঘর পেছলো, আড়ে গোল্লা দাও, 2 ঘর পেছলো, আড়ে গোল্লা দাও, 3 ঘর পেছলো। 3 ঘর পিছিয়ে গেলে দেখে না দশমিক। এবার তোমার কাজ কি? শেষে ডেসিমেলগুলো সরিয়ে দাও। দশমিক 3 ঘর পিছিয়ে গেছে, আর শেষে ডেসিমেলের এমনিও কোনো মূল্য নেই। তাহলে 1200 গ্রাম। ক্লিয়ার? এবারে অনুপাত করে নাও। তাহলে প্রথমে আছে এটা, তার মানে এটা 1200, এটা গ্রাম হয়ে গেল, কিন্তু আমরা একক আর লিখবো না। আর এটা হলো 60, দুটো গ্রাম ইউনিটে এসে গেছে। এটাও গ্রাম, এটাও গ্রাম করে নিয়েছ। 0 0 6 2 12, পিঠে গৌলা, আর দিয়ে 1, এত 20:1। এটা কি হবে?
গুরু অনুপাত। আসছে আমরা 2 এর প্রশ্ন শুরু করছি। 2 এর প্রথম প্রশ্ন, পি কিগ্রা ও কিউ গ্রামের অনুপাতটা লেখো। এটাও তুমি দেখে নাও, এটা কিগ্রা আর এটা গ্রাম। অ্যালফাবেটিক্যালি দেওয়া আছে বলে তুমি ভয় খাবে না, এটা স্বাভাবিক জিনিস। তুমি একটা জিনিস দেখে নাও, দুটোকে ইউনিটকে, দুটো একককে তো আমরা এক করব। এখানে কিগ্রা আছে, এখানে গ্রাম আছে, তাহলে ছোট দিকে যাচ্ছি, আমি সব গ্রাম করে নিচ্ছি। তাহলে পি কিগ্রা সমান কত গ্রাম হবে, এটা আমাদের প্রশ্ন। তো কিগ্রা থেকে গ্রাম, কিগ্রা, হেগ্রা, ডেকাগ্রা, গ্রা। এক্ষেত্রে কিগ্রা থেকে গ্রাম গেলে কটা ঘর তোমাকে যেতে হচ্ছে? 1 2 3, যেখানে আচলে ধরতে হবে তিনটা ঘর। তো এটা তো তোমার যেহেতু সংখ্যা নয় 2 5 6, পি কিউ আর বটে, ওয়ার্ড বটে, যার জন্য তুমি পি এর পিঠে শূন্য তো চাপিয়ে দিতে পারো না, যার জন্যে এটা কি করবে, পি রেখে দাও। আর কটা ঘর হলো? 3টা ঘর। পি কে তুমি গুণ করে দাও 1 এর পিঠে 3টা শূন্যর সঙ্গে, তাহলে পি ইন্টু 1000। আমি আবার বলে নিচ্ছি কথাটা, তুমি কিগ্রা থেকে গ্রামে যাবে, তুমি দেখে নাও কিগ্রা, হেক্টোগ্রা, ডেকাগ্রা, গ্রা, কটা ঘর যাচ্ছ তুমি, ওটা বাদ দিতে হয় 3টা ঘর। যদি সংখ্যা হতো 2 5 6 8, তাহলে তুমি 3টা শূন্য পিঠে চাপিয়ে দিতে, এতক্ষণ যে নিয়মটা আমরা করছিলাম। কিন্তু যদি তোমার কোনো সংখ্যা থাকে, এই পি কিউ আর এস এ বি সি এই ধরনের কিছু থাকে, এই ধরনের কোনো ডিজিট থাকে, তাহলে তুমি ইন্টু দিয়ে 1 এর পিঠে তোটা শূন্য চাপিয়ে দাও। তেমনি গুণ, আবার যদি তুমি সামনের দিকে এগিয়ে এসো তাহলে তুমি ভাগ করবে, কিন্তু এই স্ট্রাকচারে তোমার চলতে হবে। তাহলে এটা গ্রাম হয়ে গেল, আর কিউ তো গ্রামেই আছে, এটা তো কিউ গ্রাম বটে, তাহলে দুটো সেম ইউনিট চলে এসছে। এবার অনুপাত করে দাও, এত তাদের অনুপাতটা কেমন হবে? পি ইন্টু 1000 ইজ টু কিউ। বাস, এটা তুমি কাটাকাটি কিছু করতে পারবে না, পি কিউ তো কাটা যায় না, এটাই। 2 এর প্রশ্ন শুরু করছি। এক্স দিন আর জেড মাসের মধ্যে অনুপাত, একই বিষয়। এটা এক্সটা কি বটে? দিন বটে, তাহলে এটা ছেড়ে দাও। এবারে জেড মাস, মাসটাকে তুমি কি করতে চলেছ? দিন করতে চলেছ। ভেরি ইজি, কি করে করবে? হাউ টু ডু ইট? মাস থেকে দিন যাবে, কত মাস দিনে 1 মাস হয়? 30 দিনে 1 মাস হয়, তার মানে জেড এর সঙ্গে তুমি কত গুণ করে দেবে? 30। যেমন 2 মাসে কত দিন, 2 এর সঙ্গে তুমি 30ই গুণ করবে, 60 দিন। সেই রকম যতই মাস দেখে না কেন, 30 দিনে যেহেতু 1 মাস হয়, মাসের সঙ্গে 30 গুণ করে দাও, হয়ে গেল দিন। এতই তোমার অনুপাতটা কি দাঁড়াবে? এটাও দিন পেয়ে গেছো, এক্স ইজ টু জেড ইন্টু 30। এবার তুমি এটাকে সনে দিয়ে দিতে পারো, এক্স ইজ টু 30 জেড মিশিয়ে দিতে পারো, কিন্তু এটাই আমাদের আছে, এক্স ইন্টু 30 জেড। আসি 3 এর প্রশ্ন, বলছে একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত কি ধরনের অনুপাত। আমি এই জন্য প্রথমে তোমাদের বুঝিয়ে নিয়েছিলাম যে অনুপাত, ব্যস্ত অনুপাত, মিশ্র অনুপাত কি। শুরু করছে প্রথমে একটি অনুপাত, ধরে নিই অনুপাতটা হচ্ছে এ ইজ টু বি, সাপোজ এ ইজ টু বি, তার ব্যস্ত অনুপাত, তাহলে এর ব্যস্ত অনুপাত কত হবে? বি ইজ টু এ, ব্যস্ত বলতে বলেছিলাম উল্টে যাবে, হয়ে গেল ব্যস্ত অনুপাত। তাহলে একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত কি? এইবার আসছে মিশ্র অনুপাত। এতএব মিশ্র অনুপাত কেমন হয়ে পড়েছিলাম? পূর্বপদের সঙ্গে পূর্বপদের গুণ, এ ইন্টু বি, মাঝে ইজ টু থেকে গেল বি ইন্টু এ, উত্তর পদের সঙ্গে উত্তর পদের গুণ। তাহলে দেখো কি হচ্ছে, ফলাফলটা তুমি কি পাচ্ছ? এদিকে এদিকে কাটে, এদিকে এদিকে কাটে, এ এ বি বি, এ বি এ বি কেটে গেল, তাহলে এদিকে 1 রইল, এদিকেও 1 রইল। অনুপাতটা কি অনুপাত হবে, কি ধরনের অনুপাত দেখে বুঝতে পারছো? সামান্যানুপাত, সামান্যানুপাত। এতএব এটা হলো সাম্যানুপাত। আসি 2 এর 4 এর প্রশ্নে, a বাই বি ইজ টু সি, বি বাই সি ইজ টু এ, সি বাই এ ইজ টু বি, এর মিশ্র অনুপাত কি? একদম সহজ সরল জলের মতো প্রশ্ন। মিশ্র অনুপাত 3টে অনুপাত দিয়েছে, এই হলো প্রথম পদ, প্রথম পদ, প্রথম পদ, গুণ করে দাও, মিশ্র অনুপাত তো তাই হয়। তাহলে এ বাই বি ইন্টু এটা
মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত একই ব্যাপার। প্রথম তিনটার গুণ ইজ টু পরের তিনটার গুণ, সি এ বি, প্রথম তিনটার গুণ ইজ টু পরের তিনটার গুণ। এবারে কাটাকাটি করে দেখো কত হচ্ছে, এ এ সি সি বি বি, তাহলে এখানে হলো সব কেটে গেল মানে 1, আর এদিকে পড়ে আছে এবিসি, সাজিয়ে লিখো 1:a ABC, তাহলে এর মিশ্র অনুপাত হলো 1:a ABC। 2 এর 5 এর প্রশ্নে আসছে আমরা, x² yz এবং কোন অনুপাতের মিশ্র অনুপাত xy/z² হবে। তো ঠিক করে দেখে নাও, x² yz, তারপর কি বলেছে এবং কোন অনুপাতের, কোন অনুপাত, এটা হচ্ছে প্রশ্ন। কোন অনুপাত মানে তুমি কিছু ধরে নাও একটা অনুপাত, কোন অনুপাত মানে আমরা ধরে নিচ্ছি একটা অনুপাত, যেহেতু xy আছে তাহলে ধরা চলবে না, ab ধরে নাও, a/b ধরিলাম। আমি আবার বলছি কথাটা, এই অনুপাত এবং কোন অনুপাতের, কোন অনুপাত বলতে a/b ধরি, এই অনুপাতের মিশ্র অনুপাত হবে এটা। প্রশ্ন বলেছে এই অনুপাতটা এবং কোন অনুপাতের মিশ্র অনুপাত এটা, তাই এই অনুপাত এবং কোন অনুপাত বলতে আমি ধরে নিলাম a/b, এই দুজনার মিশ্র অনুপাত হবে এইটা। তাহলে আগে তুমি এদের মিশ্র করে নাও, তাহলে এত যদি মিশ্র অনুপাত করি এদের মিশ্র অনুপাত কত হবে, এটা তুমি এখন দেখো না, এটা তো প্রশ্ন শর্তানুসারে। এই দুটোর মিশ্র অনুপাত কত হচ্ছে করে না, প্রথমটার সঙ্গে প্রথমটার গুণ x² a/2, এইটার সঙ্গে এটা yz/b হয়ে গেল এদের মিশ্র অনুপাত। এই দুটোর মিশ্র অনুপাত এটা। প্রশ্ন কি বলছে, এইটা এবং কোন অনুপাতের মিশ্র অনুপাত এটা হবে। তো এদের মিশ্র অনুপাত তো এটা, তার মানে এইটা যা সেটাই বলেছে এটা। এত শর্তানুসারে আমি এটা সমান এটা লিখে দিচ্ছি, এতএব শর্তানুসারে যেটা তুমি পেলে সমান এটা। দেখে নাও, শেষবার আমি আরেকবার বুঝিয়ে নিচ্ছি কথাটা। প্রশ্ন বলেছে এইটা এবং কোন অনুপাতের, তাহলে আমি লিখলাম এইটা এবং এই অনুপাতের মিশ্র অনুপাত এইটা হবে। তাহলে এর মিশ্র অনুপাত আমি করে নিলাম, সমান নিশ্চয়ই এইটাই হবে, তাই এইটা সমান এইটা লিখলাম। এবারে তোমাকে মান বার করে নিতে হবে, এইটার a/b আসলে কত সেটা তোমাকে দেখতে হবে। তাহলে শুরু করছি সেটা দেখা। x² বাই এটাকে নিয়ে যাচ্ছি yzb সমান xy/z², is2 মানে বাই, is2 মানে বাই, is2 মানে বাই। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করে নাও, আর নাহলে কিছুই দরকার হবে না। তুমি এক কাজ করো, a/b বার করে আছে তো, উপর নিচ মানে is2, তুমি a/b মানে a/b শুধু রেখে দাও, আর বাদ বাকি যা আছে ট্রান্সফার করে দাও। ট্রান্সফার করার নিয়ম কি, নিচেটা ট্রান্সফার করলে উপরে যায়, উপরে ট্রান্সফার করলে নিচে আসে। তাহলে আমি যদি ট্রান্সফার করি, আমি এটা একবার লিখে নিই যা আছে, আর এইচএসের দিকে যা আছে তুমি লিখে নাও প্রথমে। এইবারে তুমি ট্রান্সফার করছো, আমি আবার বলছি a আর b দুটোকে রেখে দাও এই পাশে, আর বাকি সব ট্রান্সফার করো। তাহলে এই যে নিচে আছে yz, এটা ওদিকে গেলে উপরে চলে যাবে ইন্টু yz, আর উপরে যেটা ছিল x², এটা ট্রান্সফার করলে এইদিকে নিচে চলে আসবে, গুণিত আর x² একই হয়ে যাবে, তাহলে পয়েন্ট দিয়ে বেটার। তাহলে x² নিচে চলে এলো আর yz উপরে চলে গেল। দেখে না তুমি, এদিকে ab শুধু ফেলে রাখলাম। ab ফেলে রাখার সুবিধা কি হলো, a/b মানে a/b, এটা সবসময় এত a/b মানেই হলো a/b। আর ওদিকে তুমি একটু কাটাকাটি করে যদি যাচ্ছে কাটাকাটি করে নাও, x দেখো এখানে একটা আর নিচে দুটো আছে, যদি উপর নিচ কাটাকাটি যায় তাহলে এখানে একটা আর এদিকে স্কোয়ারটা চলে যাবে, কারণ এখানে দুটো আছে এখানে একটা আছে, কাটাকাটি গেলে একটা পড়ে থাকে। আর জেড দুটো আছে এখানে একটা আছে, তাহলে একটা জেড গেল আর এদিকে স্কোয়ারটা চলে গেল, একটা জেড পড়ে রইল। তাহলে কি পড়ে রইল, ওয়াই দুটো আর নিচে
এক্স আছে আর জেড আছে, তাহলে ইজ টু এক্স জেড। আবার বলছি এ বাই বি মানে এজ টু বি, আর এখানে ওয়াই স্কোয়ার বাই এক্স জেড ছিল, তাহলে ওয়াই স্কোয়ার উপরে উঠে গেল ইজ টু এক্স জেড। এটাই আমাদের উত্তর। দেখে নাও 2-6 প্রশ্ন শুরু করছি। প্রশ্নটা দেখে নাও, এক্স স্কোয়ার ইজ টু ওয়াই জেড বাই এক্স, কমা ওয়াই স্কোয়ার ইজ টু জেড এক্স বাই ওয়াই অ্যান্ড জেড স্কোয়ার ইজ টু ওয়াই এক্স বাই জেড। অনুপাতগুলির ব্যস্ত অনুপাতগুলির যৌগিক অনুপাত কত? ক্লিয়ার করো। এই অনুপাতগুলির ব্যস্ত অনুপাতগুলি মানে আগে তুমি এদের ব্যস্ত অনুপাত বার করো, তারপর তাদের যৌগিক করে দাও, বাস আর কিচ্ছু নাই। তাহলে আমি এদের ব্যস্ত অনুপাত করছি। এদের ব্যস্ত অনুপাত, এর ব্যস্ত অনুপাত কি হবে? উল্টে যাবে। তাহলে এটা আগে, উত্তর পদটা পূর্ব পদে, পূর্ব পদটা উত্তর পদে, বাস এক ইজি কোশ্চেন। এটা আগে এটা পরে হয়ে গেল। এরও ব্যস্ত অনুপাত করো, তাহলে এটা আগে এটা পরে। ভুল হয়ে গেলে বলবে। আর এটা উল্টে দিচ্ছি, ভুল হচ্ছে তো বলবে। এটা পরে হয়ে গেল। এইবারে আমরা এর ব্যস্ত অনুপাত তো করে নিয়েছি, এবারে তোমাকে কি করতে বলেছে? যৌগিক অনুপাত করো। এত শেষে যৌগিক অনুপাত করি। যৌগিক অনুপাত, যৌগিক অনুপাত করছি। তাহলে প্রথম পদ প্রথম পদ প্রথম পদ গুণ করো এবং উত্তর পদ উত্তর পদ উত্তর পদ গুণ করো। শুরু করছি। ওয়াই জেড বাই এক্স ইন্টু এটা, জেড এক্স বাই ওয়াই ইন্টু এটা, ওয়াই এক্স বাই জেড, আর ইজ টু মাঝখানে বড় করে বাকি তিনটা, এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার। দেখে নাও কাটাকাটি করছি। তাহলে এইটা ইন্টু এইটা ইন্টু এইটা, আর ওদিকে এইটা 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 কাটাকাটি করে নেওয়া যাক। প্রথমত জেড উপর নিচে কাটে, জেড জেড, ওয়াই ওয়াই, এক্স এক্স। তাহলে এখানে পড়ে রইল তোমার এক্স একটা, ওয়াই একটা, জেড একটা। তোমরা দেখে নাও এক্স ওয়াই এবং জেড পড়ে থাকছে। আর ওদিকে কি কি পড়ে আছে? এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, জেড স্কোয়ার। এইবারে এদিকে একটা ওদিকে দুটো আছে, কাটাকাটি চলে যাবে। তাহলে একটা এক্স এর সঙ্গে এদিকে স্কোয়ার গেল, একটা ওয়াই এর সঙ্গে এদিকে স্কোয়ার গেল, জেড এর সঙ্গে এদিকে স্কোয়ার গেল, মানে একটা করে পড়ে রইল আর কি। তাহলে এদিকে যেহেতু কিছু নাই তাই 1, আর ওদিকে এক্স ওয়াই জেড। ব্যাস, আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। যতটা হলো একবার দেখে নাও, কাল থেকে ভালো অঙ্ক আস্তে আস্তে শুরু হবে। থ্যাংক ইউ।